বুদ্ধিমতী বউ হয়ে যেভাবে বুদ্ধি করে একটা সিলিন্ডার 5 থেকে 6 মাস ব্যবহার করি। অনেকে হয়তো ভাবতে পারো যে একটা সিলিন্ডার কিভাবে এতদিন ব্যবহার করে, আমি করি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি কাছে দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। আর সেই সাথে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা দিনের নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমি একটা সিলিন্ডার, এখন যে সিলিন্ডারটাই রান্না করছি এর ভিডিওটাতে কিন্তু আমি অনেক আগে দিয়েছি। তো এই সিলিন্ডারটা আমার এনে দিয়েছিল আগস্ট মাসের 17-18 কিংবা যাই হোক আগস্ট মাসে নিয়ে এসে দিয়েছে। তারিখটা ঠিক মনে করতে পারতেছি না, কিন্তু আগস্ট মাসে নিয়ে এসেছে। আমি এখনও ব্যবহার করছি আর এই মাসটা আমার চলে যাবে আমি জানি। তো এটা কীভাবে সম্ভব? প্রথমত আমি প্রতিদিন বা প্রতিনিয়ত একভাবে গ্যাসের চুলায় রান্না করি না। আমি আমার মাটির চুলা আছে, মাটির চুলায় আমি রান্না করি। তো সব কিছুর একটা অভ্যস্ত থাকা দরকার। মাটির চুলায় রান্না করি, যার কারণে গ্যাসটা একটু কম প্রায় সাশ্রয়ী হয়। আর যখন একটু অসুস্থ হয়ে যায় কিংবা খুব দরকার যে গ্যাসে রান্না করব, শরীরটা একটু খারাপ, তখন রান্না করি। আর যখন ভাত রান্না করি তখন আমি গ্যাসের চুলায় প্রেশার কুকারে দিই। প্রেশার কুকারে ভাত দিলে অনেক গ্যাস সাশ্রয় হয়, কারণ 3টা সিটি ওঠে, তারপরে ভাত কিন্তু হয়ে যায়। আর 3টা সিটি উঠতে 15 থেকে 20 মিনিট, তার বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিটই লাগবে, এর ভিতরে ভাত হয়ে যায়। আর সবসময় চেষ্টা করি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার, যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, গ্যাসটা একটু কম ফোড়াই। আর সবসময় মিডিয়াম টু লো আছে রান্না করার চেষ্টা করি। আমার যেমন আয় তেমন ব্যয় করতে হবে, সাশ্রয়ী তো করতে হবে। যদি আমি আমার গ্যাসটা 3 থেকে 4 মাসের কি 5 মাসের বেশি করতে পারি, তাহলে তো আমারই ভালো না, লাভটা তো আমারই। অনেকে আছে রাইস কুকারে রান্না করে, বিয়েতে করে আমার মনে হয় কারেন্টের বিলটা অনেক বেশি আসে। তো যারা রাইস কুকারে রান্না করো, তোমাদেরকে একটা কথা বলবো, যখন রাইস কুকারে রান্না করবা তখন ফ্রিজ কিংবা ফ্যান কিংবা লাইট যে কোনো একটা লাইন বন্ধ করে রাখবা। তাহলে ভাত যখন হয়ে যাবে তখন আবার লাইনটা চালু করে দিলে কারেন্টের বিলটা একই নিয়মে আসবে। আর আমি রাইস কুকারে খুব কম রান্না করি, আমি রাইস কুকারে রান্না করি না বলতে গেলে। আর সবসময় এটা মাথায় রাখতে হবে যে অযথা লাইট, অযথা ফ্যান এগুলা চালানো বন্ধ করতে হবে। রুমের ভিতরে কেউ নেই, লাইটটা জ্বালিয়ে রাখছো, এটা করা যাবে না। এটা করলে আমাদেরই কিন্তু আমাদের জন্য, আর আমরা যদি বন্ধ করে রাখি তাহলে আমাদের জন্য ভালো, আমাদের বিলটা একটু কম আসবে। এখন কারেন্টের বিল কিন্তু প্রতি ইউনিট অনেক বেশি বেড়ে গিয়েছে। আর এই আগের ভিডিওটাই আমি ভিডিও করতে পারি নাই, তাই ভাবলাম এই ভিডিওটাই মাছ রান্নার ভিডিওটা দেওয়ার কথাগুলো শেয়ার করি। আসলে কি বলবো, তোমাদের ভাই একটু অসুস্থ, তাই ভিডিও করতে পারি নাই। তার জন্য সবাইয়ের জন্য একটু দোয়া করবেন। আজকের ভিডিওটাই পর্যন্তই। কেমন হয়েছে কমেন্টস করে জানিও। কথার কোনো অংশ, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারো। যারা এই কাজটি করে দিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।